আসসালামু আলাইকুম। আমি সীমা আপনার সামনে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কি ভিডিও শেয়ার করব? রাত্রে হঠাৎ করে মেহমান চলে আসলো। মেহমান চলে আসে আমি কি মহা বিপদে পড়ে গেছি বা কেমনে কি করব বুঝতে পারছি না। তাই আজকে অল্প একটু ভিডিও করেছিলাম, তা আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম। আর হচ্ছে ভিডিও করতে পারি নাই ভালো করে, বাচ্চারা ফোন নিয়ে কাড়াকাড়ি করছিল। 3টা ফোন, তারপর ফোন হাতে পাই নাই। বাচ্চারা 3 বাচ্চায় 3 ফোন নিয়ে কাড়াকাড়ি করে নিয়ে গেছে। আর এক এক বাচ্চার কাছ থেকে অল্প একটু ফোন চেয়ে অল্প একটু ভিডিও করে নিয়ে চলে যায়, আবার একটু ভিডিও করে নিয়ে চলে যায়। যাই হোক, অবশেষে অল্প অল্প একটু ভিডিও করেছি, তাই আপনার সাথে শেয়ার করব। আর যতটুকু ভিডিও করতে না পারি তাও আপনার সাথে শেয়ার করে দেব, বলে দেব। যাই হোক, আপনার সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা যাক কী ভিডিও শেয়ার করি, চলেন দেখে নিই আমি এখন কী ভিডিও শেয়ার করি। আর এই কদিন যাবৎ এত পরিমাণে শরীর দুর্বল লাগছিল, ঈদের পর থেকে প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়ে গেছে। দেশে গিয়েছিলাম ঈদ করার জন্য, ওই জায়গায় প্রচুর পরিমাণে প্রেশার বেড়ে গেছে, তার জন্য ঢাকায় চলে আসলাম। যে ওই জায়গায় সহ্য করতে পারতেছে না, আর প্রচুর পরিমাণে গরম পড়েছিল। হয়তো দেশে একদম কারেন্ট থাকে না, ঢাকা তাও কারেন্ট থাকে, তাই ঢাকায় চলে আসলাম। আর এখন এসে কদিন যাবৎ প্রচুর অসুস্থ, তার মধ্যে বা মেহমান চলে আসলো। মেহমান যেন কেমনে কী করলাম তা আজকে আপনার সাথে শেয়ার করব, চলেন দেখা যাক কী শেয়ার করি। আর ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, তা অনুরোধ রইল। আর মেহমান বাসা চলে আসে, মেহমানটাকে খেতে দিয়ে বুঝতে পারছি না। আর এদিকে বাচ্চাদের চিপস, কেক এগুলো ছিল, আর ফ্রিজে মিষ্টি ছিল, তাই মেহমানটা খেতে দিলাম। আর এদিকে ঠান্ডা ছিল, তাও দিয়ে দিলাম। আর এদিক দিয়ে হুট করে আপনাদের ভাইয়া বাজারে গিয়ে গেছিলো। আর ঈদে আমরা বাড়িতে যাওয়ার পর কোনো তেমনভাবে কেনাকাটা করি নি। আর ফ্রিজে তেমন মাছ মাংস কিছু ছিল না, তা এখন নিয়ে আসা হলো। আর এখন হচ্ছে আমরা তা রান্না করে নিলাম। আর এদিক দিয়ে আমরা একটু রাত্রেবেলা বের হয়েছিলাম আমাদের বাসার পাশে, তার জায়গার নাম হচ্ছে মধুবাগ, সেই জায়গায় আমরা গিয়েছিলাম। গিয়ে তারপর আমরা একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আর আমার মেয়েটা দেখেন ক্যামেরার সামনে কত সুন্দর হাসি দিচ্ছে। আর ওকে একটু ক্যামেরা বের করলেও খুবই আনন্দ পায়, আর নর্মালি ও শুধু কান্নাকাটি করতে থাকে। যাই হোক, সবসময় করে আমার মেয়ের বদনাম গাইতে চলে আসি, আজকে না বদনাম গাবো না, আমার মেয়ে খুবই ভালো ছিল। আর নর্মালি আমরা এই জায়গায় বাচ্চা একটু খেলাধুলা করছিলো, মেহমান নিয়ে বাসায় বাইরে চলে আসলাম। আর মেহমান ওদেরকে কেয়ার করছিল। আর এদিক দিয়ে আমি শুধু আমার নিজের কি নিচ্ছিলাম বলেন তো, যা সবসময় আমি বক 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 করে বলি, আমার নিজের শ্যুট নিচ্ছিলাম। আমি আমার নিজেকে দেখাচ্ছিলাম, কিন্তু ভাগ্যের কারণে, অন্ধকারের কারণে আমাকে দেখা যাচ্ছিল না। আমি মানুষটা কালো, এই জায়গায় আরও অন্ধকার, জিনিসগুলো যেন আমাকে কালোর মধ্যে আমাকে আর দেখাই যাচ্ছিল না। আর যাই হোক, এদিকে একটা মাদ্রাসা ছিল, রাত্রেবেলা খুবই ভালো লাগছিলো। কখনো রাত্রেবেলা বের হওয়া হয় না, দিনের বেলা আমরা ঘুরে ফিরে চলে আসি। আর আমরা সন্ধ্যার মধ্যে সবসময় বাসায় থাকি, সন্ধ্যার পর আমরা বাইরে বের হই না। আর এদিকে বাচ্চারা হাঁটাহাঁটি করছিল, আর এদিকে বাচ্চারা ঘোড়ায় চড়ার জন্য খুবই কান্নাকাটি করেছিল, তাই এদিকে মেয়েকে আর ছোটো ছেলেকে ঘোড়ায় চড়াই দিলাম। আর এদিক দিয়ে আমার মেয়ে আর ছোটো ছেলে খুবই খুশি ছিল। আর বড় ছেলেটা এত বিদ্যুৎ যেখানে ও খুব ভয় পাচ্ছিল, ও তারপর নেমে গেছে। তার কারণে বড় ছেলের পরবর্তী তাদের দুজনকে বসাইছে, কিন্তু বিল আর বেশি দিই নেই, যারা ডাবল উঠেছে। আর মেয়ে আর ছেলে কত স্ট্রং যে মেয়েটা একাই বসে আছে ধরে, আর ছেলেটাও বসে আছে। আর এদিক দিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর মানুষ আমার দিকে তাকিয়েছিল, তাও অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছিলো। আমি মোবাইলের লাইটিং দিয়ে দিয়েছিলাম, এই জন্য সবাই আমার দিকে তাকিয়েছিল। যাই হোক, ওটা বড় বিষয় না। আমি তো ওদেরকে ভিডিও করে নিয়েছিলাম দুজন কীভাবে ঘোড়ার উপর উঠে বেড়াচ্ছে, তাই আমি আর কি একটু শেয়ার করলাম আপনার সাথে। আর রাত্রিবেলা গরুর মাংস পাকাইছিলাম মেহমানের জন্য, মুরগির রোস্ট, ডিমের কোরমা, পোলাও, ভাত এগুলো করেছি। আর হচ্ছে একটু বাচ্চাদের যা খাওয়া দাওয়া তা দিয়ে মেহমানরা আপ্যায়ন করেছি। আমি রান্না বান্না শেষ করে তারপর নিয়ে গেছিলাম ওদেরকে। আর মেহমানদেরকে নিয়ে যাওয়ার পর বাচ্চারা চিন্তা করতেছিল ফুচকা খাবে, সে এখানে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেলাম। আর এখন আমরা রিস্কায় চড়ে গেছি, আর বিশ্বাস করবেন একটা রিস্কার মধ্যে আমরা 5 জন উঠেছি। আমরা বড়রা দুজন বসার পর বাচ্চারা কোনো জায়গায় পাচ্ছিল না কোথায় বসবে। আমার ছেলেটা এত কষ্ট হয়েছে, আর মেয়েটা দেখেন কত চিপার মধ্যে পড়ে আছে,
মেয়েটা দফা বের হয়ে গেছে, 5 মিনিটের রাস্তা আমরা উঠিনি, কিন্তু মেয়েটার অবস্থা খারাপ হয়েছে। আল্লাহ হাফেজ, হাফেজ বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর এখানে আমরা শেষ করছি। আর এদিক দিয়ে আমাদের মেহমান হাসাহাসি করছিল, আর পিছনের দেশকে আরও মেহমান আসছে। আর মেহমানদেরকে আমি দেখাচ্ছি না ক্যামেরার সামনে, তারা আসতে চায় না। আর আমরা নিজের একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা হাসাহাসি করছিলাম এই মানে কাছাকাছির মাধ্যমে রাখি। আল্লাহ হাফেজ।